বিএসএফ কর্তৃক সীমান্তে আবারও পুশিন, তবে এবার কৌশল আরও ভয়ঙ্কর। রাতের আধারে নিভিয়ে দেওয়া হয় সীমান্তের আলো, তারপর পাঠানো হয় মানুষ। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার ডানাকাটা সীমান্ত এলাকায়। জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্কা সীমান্ত ও কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে নারী শিশুসহ 11 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত এলাকার বাসিন্দারা বলছে, রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠলে কয়েকজনকে অন্ধকারে দেখতে পেয়ে ধরে ফেলেন তারা। এরপর খবর দেয়া হয় বিজিবিকে। দুপুর পর্যন্ত পৃথক সীমান্তে আরও মানুষ আটক হলে বিকেলে আটক সবাইকে বোদা থানা পুলিশের কাছে দেয়া হয়। এদিকে স্থানীয়দের দাবি, বিএসএফ পরিকল্পিতভাবে সীমান্তে থাকা বাতির আলো বন্ধ করে দিয়ে নতুন পদ্ধতি অবলম্বন করছে। তবে বিজিবির পাশাপাশি নিজেরা সতর্ক রয়েছে বলে জানান বাসিন্দারা। রাত 12টার সময় তারা যে ভারতের সীমানার যে লাইট আলো তারা বন্ধ করছে। বন্ধ করার পরে ঘন্টাখানিক পরে আমাদের তারা পুশিং করছে। তার কাটার উপরে যে লাইট দেওয়া থাকে সাধারণত, এই লাইট কখনো অফ হয় না, মানে ভারতের বিদ্যুৎ কখনো যায় না। কিন্তু সেদিন আমরা লক্ষ্য করেছিলাম, আমরা দেখেছি যে ভারত সীমান্তের কাছাকাছি যেহেতু আমাদের বাসা, তো আমরা দেখেছি যে সীমান্তে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ ছিল না, লাইট অফ ছিল। তারা বলে তারা নাকি ইন্ডিয়া থেকে আসছে। তো এতে আমাদের সন্দেহ আরও প্রবণ হয়ে যায়। তখন আমরা বিজিবিকে, স্থানীয় যে বিজিবি আছে, বিজিবিকে খবর দিই। পরবর্তীতে বিজিবি আসে। আর ইদানিং আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে বিভিন্ন সীমান্ত দিয়ে ইন্ডিয়া পুশিং করতেছে। অলরেডি আর কি মানে বিজিবি সহ আমরা রাত 2টা বা 3টার মধ্যেও আমরা আর কি টোল পার্টি আমরা সাথে থাকি আর কি। এ বিষয়ে বিজিবির কোনো মন্তব্য পাওয়া না গেলেও পুলিশ বলছে, বিজিবির পক্ষ থেকে আটককৃত 10 জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। কালকেই পাঠানো হয়েছে, রাত 10টায় গেছে। ওই যে পাসপোর্ট আইনে মামলা হয়েছে, 11-1 পাসপোর্ট আইনে, অবৈধ পাসপোর্ট ছাড়াই প্রবেশ। এদিকে একই ঘটনায় আটক 10 বছর বয়সী শিশুটিকে বিজিবি ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার মাধ্যমে প্রকৃত অভিভাবকের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।